তেলাপিয়া মাছ রান্না করব। তেলাপিয়া মাছগুলো হলুদ এবং লবণ দিয়ে মেখে নিলাম। এগুলা ভালোভাবে করে ভেজে নিব, ভেজে তারপরে রান্না করব আলু এবং বেগুন দিয়ে। তেলাপিয়া মাছের ঝোল অনেক টেস্টি একটি খাবার, যেটা আজকে আমি রান্না করব। পেঁয়াজ কেটে নিলাম, তারপর মরিচ কেটে নিলাম, আলু সিদ্ধ করে নিলাম। আলু সিদ্ধ করে হলুদ দিয়ে মেখে নিলাম। এগুলো ভালোভাবে ভেজে নিব। আলু এবং বেগুন দিয়ে রান্না করব তেলাপিয়া মাছের ঝোল, অনেক টেস্টি একটি খাবার। আলু এবং বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না অনেক সুস্বাদু হয়। আমি আর কোনোদিন এভাবে রান্না করি নাই। আলু এবং বেগুন দিয়ে তেলাপিয়া মাছ আজকে নতুন রান্না করব। কড়াই বসিয়ে দিলাম, চুলা জ্বালাবো। সকালে ডিম ভাজি করছি, তাই একটু তেল রয়ে গেছে। আমি আরো তেল দিব, কড়াইটা একটু গরম হয়ে নিক। তারপরে তেল দিয়ে মাছগুলো ভাজবো। আমি আর একটু তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হবে, তারপরে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভালোভাবে ভেজে রান্না করলে তরকারিটা অনেক টেস্টি হয়। গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম। মাছগুলো ভালোভাবে ভেজে নিতে তরকারি অনেক টেস্টি হয়, তাই মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে ভেজে তারপরে আলুগুলো ভাজবে, বেগুনগুলো ভেজে তারপরে আমি রান্না করবো। তেলাপিয়া এবং আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ সময় লাগবে। ভালোভাবে ভেজে নিব, যাতে কাঁচা কাঁচা না থাকে। ভালোভাবে ভেজে তারপরে রান্না করব। বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আমার অনেক প্রিয়, তাই আজকে রান্না করছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন আমি আলুগুলো ভেজে নিব। মাছ মাছের তরকারি রান্না করবো। আচ্ছা, তুমি কি মাছ ভাজি পছন্দ করো?
আর কিছুক্ষণ লাগবে, আলুগুলো ভাজা হয়ে যাবে। তারপরে বেগুনগুলো ভেজে তারপরে তরকারি রান্না বসাবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমার আলু ভাজা হয়ে গেছে। আলু মাছ সবগুলো ভেজে নিলাম, ভালো করে ভেজে নিলাম। আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে। তারপরে আমি এখানে মশলাটা দিব। মশলা দিয়ে বেগুনগুলো দিব। হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিব এখানে। মশলাটা কিছুক্ষণ জাল হবে, তারপরে আমি বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপরে ঝোল দিয়ে দিব এবং আলু মাছ সবগুলো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিব এখানে। বেগুনগুলো একটু মজলে তারপরে আমি জল দিব, পরিমাণ মতো জল দিয়ে মাছ এবং আলু সবগুলো দিয়ে দিব। আলু এবং বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আমার অনেক প্রিয় একটি খাবার, তাই আজকে রান্না করছি। আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে অনেক বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছ। এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ জাল হবে, তারপরে অল্প পরিমাণ ঝোল দিব। ঝোল দিয়ে তারপরে মাছগুলো দিব। এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। কিছুক্ষণ জাল হবে, তারপরে মাছগুলো দিব। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল অনেক ভালো একটি খাবার। আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। এখন জাল হলে আমার তরকারি হয়ে যাবে। আলু এবং বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আমার তরকারি মোটামুটি হয়ে যাচ্ছে, অল্প কিছুক্ষণ সময় লাগবে। আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল।
সুন্দর দেখা যাচ্ছে, খেতেও ভালো লাগবে। আমি আর এভাবে রান্না করি নাই, আজকে প্রথম। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসে। আর বেশিক্ষণ জল দিব না, যেহেতু আমি আলু বেগুন দিয়ে ঝোলই রান্না করবো, ঝোল একটু থাকতে হবে। ঝোল আর বেশি শুকানো যাবে না, আর অল্প কিছুক্ষণ জল দিয়ে নামিয়ে নেব। আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব, চুলা বন্ধ করে দেবো। তরকারি দেখতে ভালোই লাগতেছে, খেতেও মনে ভালোই লাগবে। আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তেলাপিয়ার আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করলাম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।